ইতিহাস কখনো চিৎকার করে না, ইতিহাস অপেক্ষা করে আর সময় হলেই সে নিঃশব্দে প্রতিশোধ নেয়। রাজনীতিতে একে বলা হয় রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। যে সত্যকে চাপা দেওয়া হয় একদিন সেটাই বিস্ফোরণ হয়ে ফিরে আসে। বাংলাদেশের রাজনীতিতে ঠিক তেমনই এক ঘটনা ঘটল, যা 2 বছর আগেও ছিল কল্পনার বাহিরে। যে গোপালগঞ্জকে শেখ হাসিনা নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন, যে জেলা ছিল আওয়ামী লীগের অপ্রতিরোধ্য দুর্গ, আজ ঠিক সেখানেই বীরের বেশে প্রবেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 17 বছর ধরে যে দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়েছিল, নেতাদের ফাঁসি, গুম, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে যাদের শেষ করে দিতে চাওয়া হয়েছিল, আজ সেই দলের শীর্ষ নেতা দাঁড়িয়ে আছেন শেখ হাসিনার নিজের মাটিতে, লাখো মানুষের সামনে। অন্যদিকে যিনি নিজেকে অপরাজেয় ভাবতেন, সেই শেখ হাসিনা আজ দেশ ছাড়া ভারতে পলাতক। প্রশ্ন একটাই, এই রাজকীয় আগমন কি শুধুই নির্বাচনী প্রচারণা, নাকি এটি ফেসিবাদের কফিনে মারা শেষ প্যারেক? গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয়। গত 15 থেকে 17 বছর ধরে এটি ছিল বাংলাদেশের গ্রিন জোন, ভিআইপি জোন হিসেবে পরিচিত। এখানে ভিন্ন মত প্রকাশ করা ছিল দুঃস্বপ্নের মতো। জামাত শিবির তো দূরের কথা, বিএনপিও এখানে প্রকাশ্যে রাজনীতি করতে ভয় পেত। ধারণা ছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া পাতাও নড়ে না, কিন্তু আজ সেই মিথ ভেঙে চুরমার হয়ে গেছে। শেখ হাসিনা ভেবেছিলেন নেতাদের ফাঁসি দিলেই জামায়াত শেষ, কিন্তু গোপালগঞ্জের আকাশ যখন নারায়ে তাকবীর স্লোগানে কেঁপে উঠল, তখনও প্রমাণ হলো আদর্শকে ফাঁসি দেওয়া যায় না। ডাক্তার শফিকুর রহমান সেখানে কোনো আগুনের ভাষণ দেননি, প্রতিহিংসার ডাক দেননি, তিনি গিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে। যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা জামায়াতকে জঙ্গি বলতেন, ঠিক সেখানেই আজ লাখো মানুষ ফুলের পাপড়ি ছিটিয়ে জামায়াত আমিরকে বরণ করে নিল। এ দৃশ্য শেখ হাসিনার জন্য ভারতে বসে দেখা এক চরম মানসিক যন্ত্রণা। আমাদের মনে আছে 5 আগস্টের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ যখন গোপালগঞ্জে গিয়েছিলেন, তখন কি হয়েছিল? আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছিল, আর্মি ও প্রশাসনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে হাসনাত আবদুল্লাহর জীবন বাঁচাতে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে এলাকা ছাড়তে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই গোপালগঞ্জ আজ এত শান্ত কেন? কারণ একটাই, আজ জামায়াত একা নয়, আজ জামায়াতের পাশে রয়েছে এনসিপি ও 10 দলীয় জোট। হাসনাত আবদুল্লাহদের উপর হামলার আজ রাজনৈতিক জবাব দেওয়া হলো। যে মাটিতে তাদের হত্যা করতে চাওয়া হয়েছিল, সেই মাটিতেই আজ তাদের জোটের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান পাচ্ছেন রাজকীয় সংবর্ধনা। বিশ্লেষকরা বলছেন, এটি প্রমাণ করে গোপালগঞ্জের সাধারণ মানুষ আসলে জিম্মি ছিল, ভয়ে কথা বলতে পারেনি। আজ সেই ভয় ভেঙে গেছে। গোপালগঞ্জে জামায়াতের এই সমাবেশ আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদের জন্য এক বিশাল সাইকোলজিক্যাল ব্লো। তারা ভাবত, ঢাকা যাই হোক, গোপালগঞ্জ আমাদের। আজ সেই শেষ ভরসাটুকু ভেঙে গেল। ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করলেন, বাংলাদেশে এখন আর কোনো নো এন্ট্রি জোন নেই। তিনি যখন গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন আসলে তিনি কথা বলছিলেন সারা দেশের সঙ্গে। বার্তাটা ছিল স্পষ্ট, ফেসিবাদীদের শিকড় উপড়ে ফেলা হয়েছে। শেখ হাসিনা হয়তো ভারতে বসে ভাবছেন, যে দলটিকে তিনি মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিলেন, তারাই আজ তার বাড়ির সামনে দাঁড়িয়ে দেশ গড়ার ডাক দিচ্ছে। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? ডাক্তার শফিকুর রহমান যখন বললেন, আমরা প্রতিশোধ নিতে আসিনি, আমরা ইনসাফ কায়েম করতে এসেছি, তখন গোপালগঞ্জের সাধারণ মানুষের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। 17 বছর ধরে শেখ হাসিনা তাদের ভোট ব্যাংক নয়, যেন ঢাল হিসেবে ব্যবহার করেছেন। ভয় দেখিয়ে শাসন করেছেন, শোষণ করেছেন। আজ সেই ভয় ভেঙে পড়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, গোপালগঞ্জের মানুষ কারো পৈতৃক সম্পত্তি নয়, তারা এই দেশের নাগরিক। এই একটি বাক্যই মানুষের মনে আশার সঞ্চার করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই জনস্রোত প্রমাণ করে গোপালগঞ্জেও আওয়ামী বিরোধী বিশাল জনগোষ্ঠী ছিল, এখনও আছে। 17 বছর তারা দম বন্ধ করেছিল, আজ তারা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। এটি তাদের জন্য এক প্রকার দ্বিতীয় স্বাধীনতা। গোপালগঞ্জের এই সমাবেশ জানিয়ে দিল, ভয় দেখিয়ে সাময়িক শাসন করা যায়, শোষণ করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না।
যেখানে শেখ হাসিনা দাঁড়িয়ে জামাতকে গালি দিতেন, আজ সেখানেই জামায়াত আমির দাঁড়িয়ে দেশ গড়ার শপথ নিলেন। ইতিহাস সত্যিই নির্মম। ফাঁসির মঞ্চে পাঠানো দল আজ রাজপথে, আর রাজপ্রাসাদে থাকা নেত্রী আজ বনবাসে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, গোপালগঞ্জ কি সত্যিই মুক্ত হয়েছে ফেসিবাদ থেকে, নাকি এটি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত?